কাজী আল্লাহর রহমতে সবাই ধানের শীষে ভোট দেবেন। আপনারা সর্বোচ্চ দিয়া সবাই চেষ্টা করবেন যাতে ধানের শীষে বিজয় পারবেন না সবাই ইনশাআল্লাহ। দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। আল্লাহর রহমতে গোড়ায় বিএমপি যাইবে। দেশের দল হইলে দুইটা, আওয়ামী লীগ আর বিএমপি। এবার এখন আছে, এখন আওয়ামী লীগ নাই, এখন গোড়ায় বিএমপি যাইবে। এখন বরগুনায় যদি আমরা ধানের শীষের প্রার্থী না দিতে পারি তাহলে এই ব্যর্থতা কি আমাগো? উন্নয়ন হইবে? তাহলে যদি উন্নয়ন না হয় তাহলে দরকার কি ধানের শীষে এমপি দেওয়া? যদি মনে করেন আপনি যদি বিরোধী দলের এমপি হয়, বিরোধী দলের এমপি যদি হয় সে কি করতে পারবে? এই জন্য আমাদের দরকার কি বরগুনারে উন্নয়ন করতে হলে আপনাদের আমার কিন্তু ভোট আমার একটা, আমি পাবো না, আপনারও একটা, আপনার অধিকার আছে, আমার অধিকার আছে। কাজী আল্লাহর রহমতে সবাই ধানের শীষে ভোট দেবেন এবং বরগুনার ধানের শীষের পক্ষে আমরা এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় যায়, আল্লাহর রহমতে মনে হয় যায় ইনশাআল্লাহ, আমরা কি করে যাবে না? তাহলে বিএনপি যদি যায় তাহলে আমরা বরগুনায় আপনারা সর্বোচ্চ দিয়া সবাই চেষ্টা করবেন যাতে ধানের শীষে বিজয় পারবেন না সবাই ইনশাআল্লাহ। সবাই আমরা বরগুনার উন্নয়নের জন্য দেখেন আমাকে দুইটা চেয়ারম্যান, উপজেলা পৌর ইউনিয়ন, দুই চেয়ারম্যান রাস্তা দেখেন। কাজে রাস্তাঘাট করতে হইলে এমপি লাগবে। আপনার এমপি যদি একটা ডিউলিটার দেয় তাহলে রাস্তা হইবে না, হইবে না। কারণ এই যদি অলিউল্য গেলে কি ডিউলিটার দেবে? সরকার দেবে? তাহলে আমাকে লাগবে সরকার দলীয় এমপি লাগবে। একটু আপনারা সবাই খাটবেন যাতে আমরা সরকার দলীয় এমপি দিতে পারি। তারেক জিয়া হাতকে কোনো শক্তিশালী করে দেয়। দেখেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার আগে নজরুল ইসলাম মোল্লার কিন্তু নমিনেশন দিয়ে গেছে। তার মৃত্যুর জন্য সবাই সারা পৃথিবীর মানুষ কাঁদছে। আমরা এই সিটটা তারেক রহমানের উপর দিয়া এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবো এবং তার আত্মার জন্য শান্তি পায় যে নজরুল ইসলাম মোল্লার জন্য এমপি হয়। আপনারা সবাই পারবেন না ইনশাআল্লাহ।